পহেলা বৈশাখ বাঙালির ক্যালেন্ডারের প্রথম পাতা। কিন্তু এই একটা দিনকে কেন্দ্র করেই গঙ্গা আর পদ্মার ওপারের যাপিত জীবনে এখন আকাশ পাতাল তফাৎ। কলকাতার কফি হাউসে আজ সেই চেনা কোলাহল আছে, কিন্তু তাতে যেন প্রাণভোমরাটি অনুপস্থিত। ধোঁয়াটে আড্ডায় আভিজাত্যের চেয়ে বেশি ঝুলে আছে একরাশ ক্লান্তি। উল্টো দিকে ঢাকা, সেখানে আজ জনসমুদ্রের গর্জন, রঙের মিছিল আর শেকড়কে ছুঁয়ে দেখার এক অদম্য উৎসব। কলেজ স্ট্রিটের বইয়ের পাড়ায় আজ হাহাকার। যে পাড়ায় একসময় ধুলো মাখা বইয়ের গন্ধ আর বুদ্ধিবৃত্তিক তর্কের তুফান উঠত, সেখানে আজ ভিড় নেই। পাবলিশার্সরা দোকানের শাটার অর্ধেক নামিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন। তাদের কথায় এখন মানুষ রিলস দেখে, বই পড়ার সময় কই। কফি হাউসের ভেতরে ঢুকলে আরো বড় ধাক্কা খেতে হয়। এক টেবিলে 4 জন বাঙালি যুবক বসে আছে, অথচ তাদের কথোপকথনের ভাষা বাংলা নয়। মিশে আছে বিকৃত হিন্দি আর ইংরেজির জগা খিচুড়ি। কেউ একজন বলে উঠলেন, यार आज बहुत गर्मी है, चलो किसी मॉल में जाकर चिल करते हैं। এই যে নিজের ভাষাকে বিসর্জন দিয়ে গ্লোবাল হওয়ার মেকি চেষ্টা, এটাই আজ কলকাতার ট্র্যাজেডি। কলকাতা ক্রমশ তার নিজের ভাষা ও সংস্কৃতি থেকে এক অদ্ভুত দূরত্ব তৈরি করে নিচ্ছে। কলকাতার বুদ্ধিজীবী মহলে একটা বিতর্ক প্রায় মাথাচাড়া দেয়, বঙ্গাব্দের প্রবর্তক নাকি রাজা শশাঙ্ক। অথচ অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদ ও গবেষকও তথ্য প্রমাণ সহ স্বীকার করেছেন যে ফসলি সন বা বঙ্গাব্দের বর্তমান কাঠামোর মূলে সম্রাট আকবরের অবদান অনস্বীকার্য। কলকাতা যখন ইতিহাসকে সাম্প্রদায়িক বা আঞ্চলিক চশমায় দেখার চেষ্টা করে, ঢাকা তখন আকবরের সেই উদার বঙ্গাব্দকে সাড়ম্বরে উদযাপন করে। ঢাকার পয়লা বৈশাখ মানে কেবল একটা ক্যালেন্ডার বদল নয়, ওটা একটা জাতীয় পুনর্জাগরণ। ইউনেস্কো স্বীকৃত এই বৈশাখের শোভাযাত্রা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। অতিকায় বাঘ, পেঁচা আর লোকজ পুতুলের অবয়ব নিয়ে ঢাকা যখন রাস্তায় নামে, তখন তা কেবল উৎসব থাকে না, হয়ে ওঠে প্রতিরোধের ভাষা। রমনার বটমূলে ভোরের সূর্যকে আবাহন জানানো আর পান্তা ইলিশের সেই চিরন্তন স্বাদ বাঙালির আদিম সত্তাকে জাগিয়ে রাখে। কলকাতায় নববর্ষ মানে নতুন জামা পরে রেস্তোরাঁয় খাওয়া বা মলে ঘোরা, কিন্তু ঢাকায় নববর্ষ মানে আলপনায় রাঙানো রাজপথ আর উচ্চ কণ্ঠে গাওয়া এসো হে বৈশাখ। কলকাতা আজ যেন এক ঝিমিয়ে পড়া শহর, যে শুধু স্মৃতির জাবর কাটে। আর ঢাকা হলো সেই জীবন্ত সত্তা যা তার ভাষাকে ভালোবাসে দরাজ গলায়, উৎসবকে পালন করে বুক চিতিয়ে। কলকাতার কফি হাউসে যখন হিন্দি বুলির ভিড়ে বাংলা ভাষা কোণঠাসা, ঢাকার শাহবাগে তখন বাংলা ভাষার জয়গানে আকাশ বাতাস মুখরিত। দিন শেষে তাই মেনে নিতেই হয়, বাঙালির নববর্ষ আজ সার্থক কেবল ওপার বাংলাতেই।